কিছুদিন আগে মিডিয়াতে দেখলাম যে অপর্ণা সেনের ৮০ বছরের জন্মদিন ছিল। অপর্ণা সেন আমার খুব প্রিয় একজন অভিনেত্রী। আজকে তাই তার কিছু ছবি নিয়ে আলোচনা করব। আমি তন্ময়, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। অপর্ণা সেনের প্রথম মেজর রোল ছিল সত্যজিৎ রায় পরিচালিত সমাপ্তি ছবিতে। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে সমাপ্তিতে অপর্ণা সেনের চরিত্রের নাম ছিল মৃন্ময়ী। মৃন্ময়ী চরিত্রে আজকে অপর্ণা সেনকে যখন দেখবেন, আপনারা হয়তো বলবেন, আরে এ তো রোম্যান্টিক কমেডিতে কামিং অফ এজ একটি চরিত্র। তবে আমরা যখন এই ছবিটা প্রথমবার টিভিতে দেখেছি, তখন বড়দের বলতে শুনেছি যে দুষ্টু মিষ্টি একটা চরিত্র। এই রকমই একটা চরিত্র ছিল মৃন্ময়ীর। অপর্ণা সেন তখন বয়সে বেশ ছোট, তবে দারুণ অভিনয় করেছিলেন। কমিক টাইমিং তো অসাধারণ ছিলই। আস্তে আস্তে যখন মৃন্ময়ীর চরিত্রের সামনে প্রেম আসে, সেই সাটলটিটাও অপর্ণা সেন খুব ভালোভাবে ছবির পর্দায় ফুটিয়ে তুলেছিলেন। আমি তো এই ছবিগুলো টিভিতে দেখেছি, আর আজকে মাঝে মাঝে ইউটিউবে দেখি। তবে যারা হলে দেখেছিলেন তখনই হয়তো বুঝেছিলেন যে অপর্ণা সেন যাকে বলে লম্বি রেস কি ঘড়ি। অপর্ণা সেনের সঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায়েরও একটা দারুণ কেমিস্ট্রি দেখা যায়, আর সেই কেমিস্ট্রি সমাপ্তির পর বাক্স বদলেও থাকে। বাক্স বদল কিন্তু একটা দারুণ মজার ছবি, না দেখে থাকলে দেখে নিন। সেখানেও অপর্ণা সেনকে দারুণ লাগে, আর সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে খুব ভালো লাগে। অপর্ণা সেন আর উত্তম কুমারেরও কিন্তু একটা দারুণ জুটি ছিল। উত্তম কুমার আর সুচিত্রা সেনের রোম্যান্টিক ছবিগুলো একটা জনার, আর অপর্ণা সেন আর উত্তম কুমারের রোম্যান্টিক ছবিগুলোও কিন্তু আরেকটা নিজের মতন একটা জনার বললেই চলে। মেম সাহেব, এখানে পিঞ্জর, কায়াহীনের কাহিনী, অপরিচিত, এই ছবিগুলোতে যেখানে উত্তম কুমার আর অপর্ণা সেন একসাথে রয়েছেন, আজকে কিন্তু এইগুলোকে অন্য ধারার ছবি বললেও ভুল হবে না। কোনোটাতেই উত্তম বা অপর্ণার চরিত্রগুলো ঠিক নর্মাল গতে বাঁধা চরিত্র না। তাই জন্য যারা উত্তম সুচিত্রা সেনের ছবি পছন্দ করতেন, তারা অন্য স্বাদ পেতেন উত্তম কুমার আর অপর্ণা সেনের ছবিগুলো দেখে। মজার ব্যাপার হলো, উত্তম কুমার আর অপর্ণা সেনের মধ্যে একটা বয়সের ফারাক থাকলেও ছবিগুলোতে কিন্তু কখনো তাদেরকে বেমানান লাগে না। মনে হয় যেন চরিত্রগুলো এদের জন্যেই লেখা হয়েছে। আমার উত্তম কুমার আর অপর্ণা সেনের ছবি দেখতে খুব ভালো লাগে। মেম সাহেব তো আমার ওয়ান অফ দ্য ফেভারিট, এখানে পিঞ্জরও তাই। আমি উত্তম কুমার আর অপর্ণা সেনের ছবিগুলো নিয়ে আলাদাভাবেও একদিন আপনাদের সঙ্গে আড্ডা মারব। অপর্ণা সেন এর মাঝে এখনির মতন সিনেমাও করেছেন, যেখানে অপর্ণা সেনের সঙ্গে স্বরূপ দত্তকে দেখা যায়। দারুণ একটা সিনেমা, যদি না দেখে থাকেন তাহলে এখনই দেখে নিন। আমি এই চ্যানেলে এখনই নিয়েও কথা বলেছি। এই সময় অপর্ণা সেন আর সৌমিত্র চট্টোপাধ্যায়ের জুটির বসন্ত বিলাপ ছবিটিও আসে। আমাদের সবার খুব প্রিয় ছবি বসন্ত বিলাপ। ওই যে বললাম, অপর্ণা সেনের কমিক টাইমিং অসাধারণ ছিল, আর বসন্ত বিলাপ একেবারে লেজেন্ডারি ছবি বললেই চলে। প্রত্যেকের খুব প্রিয় এমন কোনো লোকই নেই যে বাংলা সিনেমা ভালোবাসে আর বসন্ত বিলাপ ভালোবাসে না। যদি থাকে তাহলে আমাকেও জানাবেন, আমি তার সঙ্গে নিজে বসে বসন্ত বিলাপ ছবিটা দেখব। অপর্ণা সেন এই ছবিতে কিন্তু দারুণ। প্রত্যেকটা মেল ক্যারেক্টারের সঙ্গে যেন একা লড়ে যাচ্ছেন। অনুরাধা সিংহ জিন্দাবাদ। ৮০-র দশক থেকে একটা ফেজ আসে যেখানে অপর্ণা সেন অনেকগুলো ছবিতে অভিনয় করেছেন, যেখানে উনি সেন্ট্রাল ক্যারেক্টার। প্রত্যেকটা ছবিতেই কিন্তু উনি দারুণ অভিনয় করেছেন, আর ছবিগুলো দর্শকদের খুব ভালো লেগেছে। মোহনার দিকে, কড়ি দিয়ে কিনলাম, একান্ত আপন, শ্বেত পাথরের থালা, এই ছবিগুলো প্রত্যেকটা দারুণ ছবি। তারপর ঋতুপর্ণ ঘোষের ১৯শে এপ্রিল, অপর্ণা সেনের সে কি দারুণ অভিনয়। আজকেও যখন অপর্ণা সেনের এই ছবিগুলোকে আমরা দেখি,
আমাদের মুগ্ধ হয়ে যেতে হয়। কি দারুণ স্কিল! আমি শুনেছি যে এই বছরও অপর্ণা সেনের অঞ্জন দত্তর সঙ্গে একটি ছবি এসছে, সেই ছবিতেও নাকি উনি ফাটিয়ে অভিনয় করেছেন। এই হলো স্কিল। আর এর উপর তো উনি একজন দারুণ পরিচালক, নিজে এত ভালো ডিরেকশনও দেন, আর সেই ডিরেকশনের ছবিগুলোও আমার খুব প্রিয়। অপর্ণা সেন আমার ভীষণ 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 প্রিয় অভিনেত্রী। এত ছবি করেছেন, হয়তো মিস করে গেছি কয়েকটা নিয়ে কথা বলতে। আপনারা আপনাদের প্রিয় অপর্ণা সেনের ছবির কথা আমাদের কমেন্ট বক্সে জানান, তাহলে না সেই ছবিগুলো নিয়ে কথা হবে। আর এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করুন, আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করুন।